হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে একদম সহজভাবে বাসায় চিকেন বল তৈরি করে দেখাবো। আর এই চিকেন বলটা আমি প্রায় বাচ্চাদেরকে বানিয়ে দিয়ে থাকি। আর বাসায় বানানোটা একেবারেই সহজ। তো চলুন দেখি এটা আমি কীভাবে বানিয়েছি। তো চিকেন বল তৈরি করার জন্য এখানে আমি একটা ব্লেন্ডারের মগের মধ্যে মুরগির বুকের মাংস নিয়ে নিচ্ছি। আর মাংসটা আমি একদম ছোটো ছোটো টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, টালা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে। এখানে সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে, 4-5টা কাঁচামরিচ কুচানো দিয়ে দিলাম। এখানে 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণে পাউরুটির গুঁড়ো দিয়ে দিলাম। পাউরুটির গুঁড়োর পরিবর্তে এখানে 2-3 পিস পাউরুটি দিয়ে দিতে পারেন। একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একসাথে আমি একদম ভালোভাবে এটা ব্লেন্ড করে নিয়ে আসছি। তো এটা আমি ব্লেন্ড করে নিলাম। আর আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তো তেল দিলে কিছুটা সুবিধে, মানে এটা বানানোর সময় হাতে লাগবে না। তো আমি একদম ভালোভাবে এটা ব্লেন্ড করে নিলাম, একদম স্মুথভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো আমি একটা বলের মধ্যে ঢেলে নিচ্ছি। একটা বলের মধ্যে ঢেলে নিয়ে এখন আমি একটু হাতে তেল লাগিয়ে এটা দিয়ে আমি ছোট ছোট করে গোল গোল করে বলগুলো তৈরি করে নিব। তো আমি বলগুলো তৈরি করছি। তো আমি প্রথমে একটা বল তৈরি করে নিলাম। তো এভাবে করে আমি সবগুলো বল তৈরি করে তারপরে এগুলো আমি সেদ্ধ করে নিব। তো একইভাবে আমি সবগুলো বল তৈরি করে নিলাম। এখন আমি বলগুলো পানিতে সেদ্ধ করে নেব। তো আপনারা চাইলে স্টিমারের মধ্যে দিয়েও এটা ভাপ দিয়ে নিতে পারেন। তো আমি একটা রাইস কুকার পাতিলে পানি ফুটতে দিয়েছি। তো পানিটা ফোটার পরে এখানে আমি বলগুলো দিয়ে দিচ্ছি। তো বলগুলো দিয়ে আমি 8 থেকে 10 মিনিটের মতো এটা সেদ্ধ করে নেব। তো আপনারা চাইলে উপরে একটা স্টিমার দিয়ে স্টিমারের মধ্যে ভাপ দিয়েও নিতে পারেন। তো বলগুলো দেওয়ার পরে অনেকটাই ফুলে উঠছে, এটা আপনারা দেখে বুঝতে পারছেন। তো আমি একটু নেড়ে দিচ্ছি। তো আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 10 মিনিটের মতন রেখে আমি নামিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমার বলটা সেদ্ধ হয়ে গিয়েছে আর ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে এটা আমি ফ্রিজের একদম ঠান্ডা পানিতে নিয়ে নেব। তো অবশ্যই এই বলগুলো ফ্রিজের ঠান্ডা পানিতে নিয়ে নিতে হবে। তো আমি সবগুলো বল উঠিয়ে নিলাম। তো আমি ঠান্ডা পানি দিয়ে এই বলগুলো ধুয়ে উঠিয়ে নিচ্ছি। আর আমি একটা বল আপনাদের কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে, একদম স্পঞ্জি হয়েছে। এখন আমি কয়েকটা ভেজে দেখাবো। আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিব, যখন খাইতে মন চায় নামিয়ে ভেজে দিব। তো আমি কিছুটা ডিপ ফ্রিজে রেখে দিব আর কিছুটা এখন ভেজে দিচ্ছি। তো আমি কয়েকটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। ভাজার জন্য চুলায় প্যানের মধ্যে তেল গরম হতে দিয়েছি। এখন তেলটা গরম হওয়ার পরে আমি মিটবলগুলো দিয়ে দিচ্ছি। আর এই মিটবলটা ভাজার সময় একদম ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই, অল্প তেলেও ভাজা যায়। তো আমি নেড়ে চেড়ে একটা সুন্দর একটা কালার করে এগুলো ভেজে নিচ্ছি। আর এটা বেশি সময় নিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই, এটা 4 থেকে 5 মিনিটের মধ্যে ভাজা হয়ে যায়। তো আমার এটা ভাজাটা হয়ে গিয়েছে, কালারটাও খুব সুন্দর আসছে। তো উঠে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো আমি দোকানে যেভাবে কাঠিতে করে ওরা বিক্রি করে ওইভাবে আমি একটু কাঠিতে করে ওদেরকে খেতে দিচ্ছি। তো হয়ে গিয়েছে আমার চিকেন বলের রেসিপি। আর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই।